আসসালামু আলাইকুম দর্শক। কি একটা আজব মানুষ, কি একটা আজব পৃথিবী। কেন বললাম দর্শক, একজন সরকারি ইঞ্জিনিয়ার, একজন সরকারি সচিব, একজন ইউরোপ প্রবাসী, তিনজন ছেলে প্রতিষ্ঠিত, অথচ তিনজনই ছেলে প্রতিষ্ঠিত, তিনজনই ছেলে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন দৌলতের অভাব নেই। সচিব, আপনি তো বুঝেন একজন সচিবের বেতন কত হতে পারে, একজন সরকারি ইঞ্জিনিয়ারের বেতন কত হতে পারে, একজন ইউরোপ প্রবাসীর বেতন কত হতে পারে। দর্শক, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। যদি এই সম্পত্তি আপনার সন্তানকে যদি একটু হারাম মিশিয়ে আপনি যদি সম্পত্তি বানান, তাইলে কবরের আযাব থেকে এই দুনিয়ার আযাব বেশি হয়ে যাবে। কেন বললাম বেশি হয়ে যাবে? কারণ কবরের আযাব তো অনেক বেশি, কিন্তু দুনিয়াতে আরো বেশি আপনার আযাব হবে। একজন মা যাই করে না কেন সন্তানের পিছনে তার যৌবন জীবন ব্যয় করে ফেলেছে, অথচ মায়ের আশা কত বড় ছিল, অথচ এই মা 7 দিন থেকে গড়ে মৃত। কেউ কারো খবর রাখে না। ভাই, কিসের এত টাকা, কিসের সন্তান নিয়ে বাহাদুরি যে আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ডাক্তার? কিসের বাহাদুরি? যদি আপনি মধ্যবিত্ত তো গরিব ফ্যামিলি থেকে উঠে আসে ইঞ্জিনিয়ার ডাক্তার, তাইলে হয়তো ফ্যামিলিকে গুরুত্ব দিতে পারে। কিন্তু ধনী ফ্যামিলি থেকে এরকম যদি হয়ে থাকে, তাইলে গুরুত্ব দেওয়া দূরের কথা, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ভাই, কি একটা আজব দেশ এই দেখেন, কি একটা আজব কারবার ভাই। অথচ মায়ের সঙ্গে ছেলে সন্তানরা থাকার কথা, এই ছেলে সন্তানরা বিয়া করে বউয়ের প্রসাদনী কিনতে ব্যস্ত, আর মা 7 দিন থেকে লাশ পচে গলে রুমের ভিতরে আছে। ভাই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।